আপনারা অনেকেই ধান বিক্রি করার জন্য সেলফ শিডিউলিং করেন। সেক্ষেত্রে শিডিউল করার সময় অনেক ক্ষেত্রে সমস্যা যেটা হয় সেটা কিন্তু রিসিপ্ট বা স্লিপ কিন্তু অনেক সময় প্রিন্ট আউট হয় না বা ডাউনলোড হয় না। সেক্ষেত্রে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন, কিভাবে আপনি এই জিনিসটাকে ট্যাকল করবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো কিভাবে করবেন, আপনি প্রথমে তো যেটা করেন ফার্মার সেলফ শিডিউলিং অপশানে এসে ক্লিক করার পর আপনার আধার কার্ড, এপিক নম্বর, কৃষক বন্ধু আইডি, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আপনি শিডিউল করেন। শিডিউল করার পর শেষমেশে যে স্লিপটা বেরোয় সেক্ষেত্রে এই অপশানটা কিন্তু এখানে দেখায় যে ফার্মার সেলফ শিডিউলিং, তারপরে কিন্তু আপনার কোনো রকম বুকিং স্লিপটা আসে না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, কিভাবে বুকিং স্লিপটা আপনি ডাউনলোড করবেন, কিভাবে প্রিন্ট আউট করবেন, সমস্ত কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। একদম ছোট্ট ভিডিও, পুরোটা দেখবেন, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। তাহলে আপনি যে প্রসেসে সেলফ শিডিউলিং করবেন সেই প্রসেসে আপনি করার পর আপনার সমস্ত ডকুমেন্টস, সমস্ত ঘর ফিল আপ করার পর আপনি যখন এই অবস্থায় চলে আসবেন যে ফার্মার সেলফ শিডিউলিং, অথচ আপনার স্লিপটা আসে না, তো আপনি কী করবেন, এই যে পুরো লিঙ্কটা রয়েছে এখানে দেওয়া /পাবলিক প্রোফাইল প্রিন্ট বুকিং স্লিপ জিজ্ঞাসা ছিল দিয়ে RG নম্বর ইত্যাদি, এই যে লেখাটা রয়েছে এই লেখাটাকে আপনি পুরো কপি করবেন। এভাবে আমি কপি করে নিচ্ছি, পুরো কপি করবেন। পুরো কপি করার পর আপনি একদম নিউ ট্যাব ওপেন করবেন। নিউ ট্যাব ওপেন করার পর একটা জিনিস মনে রাখবেন, এখানে লিখবেন প্যাডি কথাটা যেমন একসঙ্গে হয়, কোনো স্পেস যেমন না থাকে। প্যাডি, দেখুন আমি কিভাবে লিখছি, padi.wb.gov.in এইভাবে কিন্তু লিখবেন। এখানে যদি আপনি স্পেস দিয়ে প্যাডি লিখেন তাহলে কিন্তু সেই স্লিপটা আপনার আসবে না। তাহলে আপনি এখানে padi.wb.gov.in এটা লেখার পর এখানে আপনি ওই যে প্রিন্টটা এখানে আপনি যে কপিটা করলেন সেই কপি লিঙ্কটা কিন্তু এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার পর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই স্লিপটা এখানে অলরেডি চলে এসছে। তো এইভাবে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি এখানে প্রিন্ট করবেন। যে প্রিন্টার আপনার রয়েছে সেই প্রিন্টার আপনি প্রিন্ট করবেন। দেখবেন অবশ্যই আপনার সমস্যা সমাধানটি হবেই। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, বিশেষভাবে আমি সাহায্য করার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকবেন।